তোমার এখানে কি কি সমস্যা দেখেন আপনি? মা দেখে সমস্যা, কেউ হয়তো খুব কঠিন রোগ হয়েছে সেটা দেওয়া হয়। কেউ হয়তো আশা করে এলো যে আমার এত বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন বেশি হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন আমার চ্যানেলে বিভিন্ন মন্দির দর্শন আপনাদেরকে করাই, বা তান্ত্রিক কোথায় ভালো আছে তো সেসব খোঁজই আমি দিই। তো আজকে আমি আবার চলে এসেছি মাছখান্ডা গ্রামে মনসা এবং মা তারা সাধিকা রাধিকা মায়ের বাড়িতে। আর এই মাছখান্ডা গ্রামে কিন্তু মায়ের বাড়ি, আর মা কিন্তু এখানেই ভক্ত দেখে। এবং মা কিন্তু 20 বছর হয়ে গেছে মা দু মাকে পেয়েছে এবং ভোলানাথকেও পেয়েছে। তো তাদের আশীর্বাদে কিন্তু মা ভক্ত দেখছে, আর প্রত্যেক দিনই কিন্তু মা ভক্ত দেখছে। আগে মা মঙ্গলবার এবং শনিবার কিন্তু ভক্ত দেখতো, দুদিন ভক্ত দেখতো। ভক্তের ভিড় এবং মাদের আদেশে মা কিন্তু এখন দৈনিক ভক্ত দেখছে, অথবা প্রত্যেক দিনই ভক্ত দেখছে। আপনারা এই মায়ের কাছে আসতে পারেন, আপনাদের সমস্যা হয়তো সমাধান হতে পারে। কারণ এখানকার যে গ্রামবাসীরা আছে তাদের যে কোনো সমস্যা হলে মায়ের স্থানে কিন্তু সবাই আসে, আর মায়ের কাছে কিন্তু সবাই উপকৃত পায়। এবং যাদের যে মনস্কামনা থাকে তারা কিন্তু সেই মনস্কামনাও কিন্তু খুব তাড়াতাড়ি মা পূরণ করে দেয়। এবং মায়ের সাথে কথা বলেছি, এবং যে কথাগুলো আপনারা আমাদেরকে বলেন, যে সমস্যাগুলো আপনাদের হয়, সেইগুলোই কিন্তু আমি মায়ের কাছে আজকে জিজ্ঞেস করেছি। যে মায়েদের সন্তান হচ্ছে না, আপনারা বলেছিলেন, অনেক মাই আমাকে এই কোশ্চেনটা করেছিল যে আমাদের অনেকের সন্তান হচ্ছে না, কি করা যাবে। তো এই মায়ের কাছে আসতে পারেন। মা কিন্তু 2 মাস থেকে 2.5 মাস বা 3 মাসের মতো সময় নেবে, তার মধ্যে কিন্তু সে মা গর্ভবতী হবে এবং সেই মায়ের কিন্তু সন্তান হবে। এটা আমার কথা না, মায়ের কথা। তাই বলছি, এই মায়ের কাছ থেকে একবার আপনারা ঘুরে যেতে পারেন। অথবা যাদের চাকরি হচ্ছে না তারাও কিন্তু মায়ের কাছে আসতে পারে। মা কিন্তু আপনাদের সমস্ত তথ্য দেখে, আপনাকে দেখে মা কিন্তু বলে দিতে পারবে। আর এই মায়ের মন্দিরে একটা বিশেষ কারণ হচ্ছে, একটা বিশেষ তথ্য হচ্ছে যে মা কিন্তু ভক্তকে দেখেই বলে দেয় তার কি সমস্যা। মাকে কিন্তু আপনার বলতে হবে না যে আপনার এই সমস্যা, মা কিন্তু আপনাকে দেখে এবং মা কিন্তু সাধনা করে আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে। এবং আপনার যে কি বাধা আসছে, বিঘ্ন আসছে, সমস্ত তথ্য কিন্তু মা বলে দিতে পারবে। আর বেশি কিছু বলবো না, এরপর আমরা সরাসরি মায়ের সাথে কথা বলবো, আর আপনাদেরকে দেখাবো মায়ের মন্দির এবং কি মা রয়েছে সেই দর্শনটা আপনাদেরকে করাবো। আর একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনারা আরেকজনের উপকৃত হতে পারে। অমাবস্যার দিনে রাত 12টার সময় আমি কাজ করলাম। সে বলছিল না যে মা এইরকম যন্ত্রণা হচ্ছে, রাত ঘুমোতে পারছে না, কিছুই নাই। সেদিন থেকে একটু ভালো। রাত্রেবেলা তখন রাত 12টা বাজে, তখন কাজ করে দিলাম। তোমার এখানে কি কি সমস্যা দেখেন আপনি? মা দেখে সমস্যা, কেউ হয়তো খুব কঠিন রোগ হয়েছে সেটা দেওয়া হয়। কেউ হয়তো আশা করে এলো যে আমার এত বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন বেশিরভাগ মায়েদেরই এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, সেইটা। কি উপায় করা যাবে? আর কিন্তু আবার কেউ যদি বলছে সাদা সিরাপ হচ্ছে, কিংবা ধাতু হচ্ছে, কিংবা পেটের যন্ত্রণা, এইগুলো মা দেয়। আবার একটা জিনিস, যে বাড়িতে ছেলে মেয়েরা বড় হয়ে আছে, এমনই হয়তো শিক্ষিত, সে বেকার ঘরে পড়ে রয়েছে, চাকরি বাকরি হতে যেয়ে হচ্ছে না, সেটা মা ঠিক করে দেয়। আর একটা জিনিস, ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, হতে যেয়ে কেটে যাচ্ছে, সেটা মা ঠিক করে দেয়। বাড়িতে খুবই অশান্তি যাচ্ছে, মা বেটা কিংবা বাপ বেটা, সেটা মা ঠিক করে দেয়। এই যে বললেন যে বাচ্চার ক্ষেত্রে মায়েদের যে সন্তান হচ্ছে না, তার ক্ষেত্রে কি উপায় আছে বা কি পালন করতে হবে, করণীয় কিছু আছে? হ্যাঁ, আছে। একটু বলা যাবে? মুরগির ডিম, মুরগির মাংস খাওয়া যাবে না, তেঁতুলের টক খাওয়া যাবে না।
মায়ের কাছে এসে কি করতে হবে, মানে কি মা কিছু দেবে? হ্যাঁ, মা দেবে ওষুধ খেতে, যেভাবে মা খেতে বলবে সেইভাবেই খাবে। 2 মাস কিংবা 3 মাস খেতে দেবে। খুব যদি কঠিন হয় 3 মাস খেতে দেবে, নাহলে 2 মাসই ক্লিয়ার 2 মাস পরই সে মায়ের বাচ্চা আসবে। আচ্ছা, এই চাকরির কথাটা যেটা বললেন যে এখন তো বেশিরভাগ ছেলেরাই, আমরাও বেকার, মানে হয়তো আমরা সব কলেজ কমপ্লিট করেছি বা পড়াশোনা শেষ করেছি, কোনো কাজ করতে যাচ্ছি, ভালো কাজটা পাচ্ছি না, তার ক্ষেত্রে কোনো উপায় বা কোনো করণীয়? কেউ যদি মাঙ্গুলি আছে, মাঙ্গুলি কাটাতে হবে। কেউ যদি রাশি ফল যোগ ভালো আছে সেটা হবে, কি কেরু রাহু কিংবা কেতু সেটা কাটাতে হবে। কিন্তু শনি হচ্ছে ভালো, শনি কর্মদাতা, আচ্ছা শনি খারাপ না, কিন্তু রাহু কেতু ওগুলো খারাপ। আচ্ছা, সেগুলো কীভাবে মানে কাটাবো? ওটা কাটাতে হয়, 9 রকম ফল চাই, 9 রকম ফুল চাই, ওগুলো কাটাতে হয়। আচ্ছা, এই পদ্ধতি, ধরুন কেউ আসছে এই বিষয়টা নিয়ে, তাকে কিছু নিয়ে আসতে হবে বাড়ি থেকে বা? হ্যাঁ, নিয়ে আসতে হবে, বাড়ির মাটি নিয়ে আসতে হবে। সাই বাবার নাম করে পুকুরে জল ধরতে হবে, যখনই আজান দেয় জল ধরতে হবে। আমি আগে মনসা মাকে পেয়েছিলাম, প্রথম মনসা মায়ের পুজো করতাম, তারপরে তারা মা। তার নামটা একটু বলুন। রাধিকা। মা, আপনি যেখানে রয়েছেন হুম এখানে আমরা দুটো মাকে দেখলাম, হুম মায়ের মন্দিরটাও অন্ধকার, হুম মানে দিনের বেলা তো লাইট জ্বালে না, হুম মানে জ্বালানো হয় না, না, তার কারণটা কি? মানে কারণটা মারা বিরাজ করে না, আচ্ছা, আর নিজেদেরই আলো, তো আলোর দরকার নাই। আমরা অনেক মন্দিরে দেখেছি জলে, কিন্তু আপনার মন্দিরে এসে শুনলাম যে মায়ের মন্দিরে লাইট জ্বালানো যায় না বা না। নিয়ম নাই, মায়ের আদেশ নাই। না। আচ্ছা, এখানে কোন কোন মা আছে একটু বলা যাবে? বলুন একটু। মনসা দেবী আছে, আর ভোলানাথ আছে, কামাখ্যা মা দেবী আছে। মানে এখানে অনেক মাই বিরাজমান করেন। আচ্ছা, আপনি কত বছর ধরে করছেন মায়ের সাধনা বা মাকে পেয়েছেন? পেয়েছি আজ 20 বছর। 20 বছর। তা ভক্ত কি তবে থেকেই দেখছেন? আমি 10 বছর ধরে দেখছি। আচ্ছা, মানে 10 বছর ধরে ভক্ত দেখছেন মায়ের আদেশে হওয়ার পর। যাই খাচ্ছ বুক জ্বালা করছে, ভালো লাগছে না, তুমি তেলা করছো জানো, ছিঁচবে, ছিঁচে রসটা 2 চামচ খাবে, 2 চামচ খাবে, 2 চামচ খাবে।